আজ আমি একটা অন্যায় করে ফেলেছি। চুপ থাকা মানে দুর্বলতা না, এটা ধৈর্যের পরিচয়। ভালো কথা বললে শত্রুও বন্ধু হয়ে যাবে। মা, আজ আমি একটা অন্যায় করে ফেলেছি। তুমি শুনে রাগ করবে না তো? কি করেছ বাবা? আজ বিকেলে খেলার মাঠে এক ছেলে আমাকে গালি দিয়েছে। আমি রাগ সামলাতে পারিনি, তাই আমিও ওই ছেলেকে পাল্টা গালি দিয়েছি। গালির জবাবে তুমিও যদি গালি দাও তাহলে তো তুমিও ওর মতো হয়ে গেলে। কিন্তু মা, আমি যদি চুপ থাকি তাহলে সবাই ভাববে আমি দুর্বল। চুপ থাকা মানে দুর্বলতা না, এটা ধৈর্যের পরিচয়। তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয় হয়, বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু মা, বাজে কথা শুনলে কার না রাগ হবে? শোনো বাবা, কেউ যদি তোমাকে খারাপ কথা বলে তাহলে তোমাকে ভালো কথা বলতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, মন্দের জবাব উত্তমভাবে দাও। তখন দেখবে তোমার সাথে যার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। ভালো কথা বললে শত্রুও বন্ধু হয়ে যাবে। তাহলে কেউ যদি আবার আমাকে গালি দেয় তখন আমি কি করব? তুমি তার জন্য দোয়া করে দিবে। তুমি বলবে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, অথবা আল্লাহ তোমাকে ক্ষমা করুক। এভাবে দোয়া করলে তুমি তার চেয়ে বড় মনের মানুষ হবে। তোমার মানসিক শান্তি বাড়বে, আর অন্যজন লজ্জা পাবে। ঠিক আছে মা, আজ থেকে আর গালির বদলে গালি নয়, শুধু দোয়া। ঠিক তাই, কারণ ইসলাম শান্তির ধর্ম, তাই দোয়া ছড়াও, গালি বন্ধ করো। গালির বদলে দোয়া, মনে থাকবে তো? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।